শিয়রে ২৬, তার আগে কি অশনি সংকেত বিজেপির জন্য? কারণ সম্প্রতি শুভেন্দুর গড়ে থাবা বসিয়েছে তৃণমূল। ঘাসফুলে এসেছেন পদ্মের তাপসী মণ্ডল। এবার দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাওয়ের। মনোজ এদিন সোশ্যাল মিডিয়া লেখেন, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রাণ লাগিয়ে দিচ্ছে। কয়েকজন নেতৃত্ব ও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে। কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিতাকেই প্রাধান্য দিচ্ছে। আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে। বিজেপি বিধায়কের এই মন্তব্যে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি দল বদলের ইঙ্গিত দিলেন মনোজ? যদিও সেই বিষয়টি সামাজিক মাধ্যমেই পরিষ্কার করেছেন মনোজ। জানিয়ে দেন, পদে না থাকলেও দলের একজন কর্মী হিসেবে কাজ চালিয়ে যাবেন। আলিপুরদুয়ার জেলায় 5টি বিধানসভা আসন রয়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে 5টি আসনই পায় বিজেপি। পরে আলিপুরদুয়ার আসনে জয়ী সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগ দেন। আবার মাদারিহাট আসনে জয়ী মনোজ টিগ্গা 24 লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ার পর বিধায়ক পদ ইস্তফা দেন। গত বছরের নভেম্বরে মাদারিহাট আসনে উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল। তাহলে কি খারাপ ফলের আশঙ্কা থেকেই এই ক্ষোভ, নাকি নেতৃত্বকে চাপে রাখতেই এই কৌশল? তবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, খোঁজ নিয়ে দেখা হচ্ছে। জেলা সভাপতি ওই বিধায়কের সঙ্গে দেখা করবেন। একই বার্তা উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষেরও। তৃণমূলে যোগ দেবেন কিনা আমার জানা নেই, আমি জানি উনি পার্টিতেই থাকবেন। বাকিটা আমরা দেখছি, কথা বলে আমাদের জেলা সভাপতি, নবনিযুক্ত জেলা সভাপতি, তার সাথে আজকে দেখা করতে যাবেন, আমার কাছে এরকম খবর আছে। দেখা যাক কি সমস্যা হয়েছে, সেটা বোঝার চেষ্টা করি আমরা। আমাদের অত্যন্ত দক্ষ কার্যকর্তা, সামনের সারির নেতৃত্ব, বিধানসভার অভ্যন্তরে যাদের সামনের থেকে সোচ্চারিত হতে দেখা যায় তার মধ্যে মনোজ একজন। ফলে স্বাভাবিকভাবে দলীয় নেতৃত্বরা আছেন, তারা দেখবেন। আর ও যেহেতু আমার বন্ধু হয়, আমি নিশ্চয়ই কথা হয়েছে এই বিষয়ে আমার জানা নেই। যেহেতু আমি এখনই এটা বললাম যে মনুষ্যের পারিবারিক কারণে সে আসতে পারেনি, কি বিষয় হয়েছে না জেনে কোনো প্রতিক্রিয়া দেব না। তৃণমূলে যোগ দেবে না, এইটুকু আমি বলতে পারি। সুযোগ পেয়ে আসরে তৃণমূল। কুণাল ঘোষের দাবি, বেশ কিছু বিজেপি বিধায়ক ভবিষ্যতে তৃণমূলে যোগ দেবেন। বিজেপি বিধায়কদের মধ্যে অধিকাংশই তাদের অসন্তোষ, তাদের বিরক্তি এবং বিজেপির থেকে তাদের ডিস্টেন্স তৈরি করা, এগুলো শুরু হয়েছে, আরও বাড়বে। এবং বেশ কয়েকজন বিজেপি বিধায়ক অদূর ভবিষ্যতেই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তারা যোগদান করার ইচ্ছা প্রকাশ করে আলোচনা চলছে। সম্প্রতি এই মনোজ ওরাওকেই মার্শাল দিয়ে বিধানসভার বাইরে বের করেন বিধানসভার অধ্যক্ষ। সেই বিধায়কের এহেন পোস্টেই বাড়ছে বিতর্ক। সব দ্বন্দ্ব মিটিয়ে গেরুয়া শিবির লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হন কিনা সেটাই এখন দেখার। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।